নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি BA 4th সেম জেনারেল সাবজেক্ট এডুকেশান পেপার CC1D GE 4 এর সাজেশান 2024। প্রথমেই আসি 10 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. 1854 সালে উড এর ডেসপ্যাচ ভারতে একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা ব্যবস্থার সূচনা করেছিল, ব্যাখ্যা করো। 2. প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের 1882 প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 3. হান্টার কমিশনের প্রধান সুপারিশসমূহ আলোচনা করো। 4. কোঠারি কমিশনের নারী শিক্ষা এবং শিক্ষায় সমসুযোগ সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। 5. বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের 1948 থেকে 49 গুরুত্বপূর্ণ প্রস্তাব এবং লক্ষ্য উদ্দেশ্যগুলি বর্ণনা করো। এবার আসি 5 নম্বরের প্রশ্ন নিয়ে। 1. উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশসমূহ আলোচনা করো। 2. কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি আলোচনা করো। 3. জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 4. রাধাকৃষ্ণন কমিশনের ধর্মীয় শিক্ষা সম্পর্কে লেখো। 5. গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6. মুদালিয়ার কমিশনের পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশগুলি কী ছিল? 7. ভারতীয় শিক্ষা কমিশন 1882 এর মতানুসারে A ও B কোর্স বলতে কী বোঝো? 8. মুদালিয়ার কমিশনের মুখ্য সুপারিশগুলি কী কী? বৃত্তি শিক্ষা সম্পর্কে কমিশনের মত কী ছিল? 9. 1937 খ্রিস্টাব্দে ওয়াদা পরিকল্পনায় গৃহীত প্রস্তাবগুলি কী ছিল? এবার আসি 2 নম্বরের কিছু প্রশ্ন নিয়ে। 1. কে উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করেছিলেন? 2. শিক্ষায় অপচয় বলতে কী বোঝায়? 3. কে এবং কখন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করে? 4. উডের ডেসপ্যাচের প্রাথমিক শিক্ষা নিয়ে মুখ্য উদ্দেশ্য লেখো। 5. হান্টার কমিশনের 3 জন ভারতীয় প্রতিনিধির নাম লেখো। 6. CABE কি? 7. বিদ্যালয়গুচ্ছ কি? 8. কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষার কাঠামোটি বিবৃত করো। 9. নয়া শিক্ষানীতিতে নারী শিক্ষা নিয়ে কি বলা হয়েছে উল্লেখ করো। 10. 3 ভাষা সূত্র এর সম্পর্কে লেখো। 11. অনুদান প্রথা কি? 12. অপারেশন ব্ল্যাকবোর্ড কি? 13. অপচয় ও অনুন্নয়ন কি কি? 14. NPE 1986 এর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 15. নই তালিম কি? 16. স্যাডলার কমিশনের 2 জন সদস্যের নাম লেখো। 17. NPE এর অর্থ কী ছিল? 18. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 নিযুক্ত হয়েছিল কেন? 19. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি? 20. মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 21. 1986 সালের জাতীয় শিক্ষানীতির 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 22. জাতীয় শিক্ষা আন্দোলনের 4 জন নেতার নাম লেখো। 23. কোঠারি কমিশনের সদস্যবর্গের 4 জনের নাম লেখো। 24. ভারতবর্ষে নারী শিক্ষার যে কোনো 2টি সমস্যা লেখো। 25. উৎকর্ষ মহাবিদ্যালয় কি? 26. গ্রান্ট ইন এড বলতে কী বোঝায়? 27. বুনিয়াদী শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের সাজেশান বা কোয়েশ্চেন পেপার দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।